নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ক্লাস নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতেছি গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা ও প্রণালীগুলোকে নিয়ে। তো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে, আজকের এই পার্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় এই জায়গার থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাবে। তো একটু ভালো করে দেখে যাও। আজকের এই পার্ট আমরা ভারতবর্ষ থেকে শুরু করে বিশ্বের অন্যান্য যে সমস্ত দেশের মধ্যে বিভিন্ন যে প্রণালী এবং যে সমস্ত সীমারেখা রয়েছে তাদেরকে কি কি নামে চিহ্নিত করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, প্রথম যে পয়েন্ট দেখতে পাচ্ছ, ডুরাল্ড লাইন, খুবই গুরুত্বপূর্ণ। ডুরাল্ড লাইন রয়েছে ভারত ও আফগানিস্তানের মধ্যে। যে সীমারেখা রয়েছে মোট 1896 কিলোমিটার। তোমরা এটাও কিন্তু খাতার মধ্যে নোট করে নিতে পারো, যদিও পরীক্ষায় খুব কম দেয়। তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট যেভাবে প্রশ্ন আসবে, ভারত ও আফগানিস্তানের মধ্যে কোন সীমারেখা অবস্থিত, তো এর সঠিক উত্তর ডুরাল্ড লাইন। নেক্সট, পরবর্তী ম্যাকমোহন লাইন, খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় এসেছে। ম্যাকমোহন লাইন ভারত ও চীন সীমানার মধ্যে রয়েছে। একটু বিস্তারিত দেখে নাও। 1914 সালে সিমলা চুক্তি অনুযায়ী 980 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এ লাইন ভারতের অরুণাচল প্রদেশকে চীন অধিকৃত তিব্বত থেকে আলাদা করেছে। নেক্সট যে লাইন রয়েছে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। মোট যে দৈর্ঘ্য 8000 কিলোমিটার এবং এই র্যাডক্লিফ লাইন তৈরি করা হয়েছে 1947 সালে। নেক্সট 24তম প্যারালাল লাইন, খুবই গুরুত্বপূর্ণ। 24তম প্যারালাল লাইন পাকিস্তান দাবি করে এই লাইনটি, এটাও ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। লাইন অফ কন্ট্রোল, যেটাকে আমরা এলওসি বলে থাকি, এই এলওসি বা লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত, যেটি আমাদের ভারতবর্ষের কাশ্মীরের মধ্যে অবস্থিত। এরপরে ইম্পর্টেন্ট 28তম প্যারালাল, ভারতীয় কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে অবস্থিত এই 28তম প্যারালাল। নেক্সট হিডেনবার্গ লাইন। তো ফ্রেন্ডস, এই হিডেনবার্গ লাইন অবস্থিত জার্মানি ও পোল্যান্ডের মধ্যে। 1917 সালে এই লাইনটি গঠিত হয়। তো ফ্রেন্ডস, এই স্ট্যাটিক জিকের উপর আমি যে সমস্ত ক্লাস তোমাদেরকে পূর্বে করিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই এই চ্যানেলের ভিডিও প্লেলিস্টে গিয়ে দেখে নিবে। এবং তোমরা যারা ডাব্লিউবিপি এবং কেপির জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের ফুল মক টেস্ট সেট পিডিএফ ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবে। মক টেস্ট সেট পিডিএফ যদি ডাউনলোড করতে চাও, ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা মক টেস্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে। তো অবশ্যই মক টেস্টগুলো দিবে এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ক্লাসগুলো যদি একটু ভালো লাগে, যদি একটু উপকারে আসে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা নতুন এই চ্যানেলে আসলে, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দিও, জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। নেক্সট দেখে নাও ম্যাগিনট লাইন, এটি অবস্থিত ফ্রান্স ও জার্মানির মধ্যে। পরবর্তী রয়েছে ম্যানারহেন লাইন, এটি রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে অবস্থিত। ম্যানারহেন লাইন অবস্থিত রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে। পরবর্তী রয়েছে সেগফ্রিড লাইন। সেগফ্রিড লাইনটি অবস্থিত জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। জার্মানি কর্তৃক নির্ধারিত যে লাইন, অর্থাৎ জার্মানরা এই লাইনটি টেনেছেন বা লাইন তৈরি করেছেন, যার নাম হচ্ছে সেগফ্রিড লাইন। 16তম প্যারালাল, খুবই গুরুত্বপূর্ণ। 16তম প্যারালাল লাইন রয়েছে নামিবিয়া ও অ্যাঙ্গোলা দেশের মধ্যে। নেক্সট 17তম প্যারালাল লাইন রয়েছে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম নামের মধ্যে। উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যে লাইন রয়েছে তার নাম 17তম প্যারালাল। নেক্সট 28তম প্যারালাল দেখে নাও, উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত। 38তম প্যারালাল লাইন। 38তম প্যারালাল লাইন উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত। পরবর্তী 49তম প্যারালাল লাইন রয়েছে আমেরিকা ও কানাডার মধ্যে। এটাকেই বিশ্বের বৃহত্তম প্যারালাল লাইন বলা হয়। অবশ্যই খাতার মধ্যে পয়েন্ট করে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বিশ্বের বৃহত্তম প্যারালাল লাইন
কোন দুটি দেশের মধ্যে অবস্থিত, বা বিশ্বের বৃহত্তম প্যারালাল লাইনের নাম কি, বা প্যারালাল লাইন কোনটি? এর সঠিক উত্তর 49তম প্যারালাল লাইন। নেক্সট, ওডার লাইসে লাইন, এটি অবস্থিত জার্মানি ও পোল্যান্ডের মধ্যে। 1945 সালে এটি। পরবর্তী রয়েছে ভারতের উল্লেখযোগ্য প্রণালী। একটু দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকের পার্ট থেকে আমি এই ক্লাসটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ভারতের উল্লেখযোগ্য যে সমস্ত প্রণালী রয়েছে তার মধ্যে গ্রেট চ্যানেল রয়েছে আন্দামান ও ইন্দোনেশিয়া, তার সাথে নিকোবর, ইন্দোনেশিয়া এবং আন্দামানের মধ্যে এই গ্রেট চ্যানেল অবস্থিত। পরবর্তী পাশাপাশি যে কয়েকটি চ্যানেল রয়েছে 8 ডিগ্রি, 9 ডিগ্রি এবং 10 ডিগ্রি, তোমরা দেখতে পাচ্ছ। এই নামগুলো কিন্তু পরীক্ষায় গোলমাল হয়ে যায়। তোমরা চাইলেও এই ক্লাসের যে পিডিএফটা ডাউনলোড করতে পারবে। যদি পিডিএফ চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, বা তোমরা আমাদের নির্দিষ্ট যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপের জয়েন লিঙ্ক তোমরা চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের নির্দিষ্ট অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে এই টেক্সট বা এই পিডিএফগুলো তোমাদেরকে ফ্রিতে দিয়ে থাকি। তো দেখো বন্ধুরা, 10 ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে, 9 ডিগ্রি চ্যানেল রয়েছে মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মধ্যে, এবং মালদ্বীপ ও মিনিকয়ের মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। এবং মান্নান উপসাগর ও পক প্রণালী, যেটা ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত, মান্নান উপসাগর এবং পক প্রণালী। এবং সামব্রেলো লাইন অবস্থিত আন্দামান এবং নিকোবরের মধ্যে। তো ফ্রেন্ডস, এখন আমরা দেখে নেব পৃথিবীর গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রণালী বা যোজক রয়েছে সেগুলো। তো প্রথমে যে পয়েন্ট 3টা তোমরা মনে রাখবে, একদিকে রয়েছে প্রণালীর নাম, তারপরে রয়েছে বিচ্ছিন্ন করেছে এবং যুক্ত করেছে। তাহলে এখান থেকে পয়েন্ট করবে খাতায়, ঠিক যেভাবে এখানে আমি তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছি ঠিক সেভাবেই তোমরা খাতার মধ্যে তুলে নাও, দেখবে অনেকটা উপকৃত হবে। তো প্রথমে রয়েছে ইউকাতান প্রণালী, এটি বিচ্ছিন্ন করেছে কিউবা ও ইউকাতানকে এবং যুক্ত করেছে ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগরকে। নেক্সট রয়েছে কার্টস প্রণালী, এটি বিচ্ছিন্ন করেছে রাশিয়া এবং কার্টসকে এবং যুক্ত করেছে কৃষ্ণ সাগর ও আজভ সাগরকে। নেক্সট কোরিয়া প্রণালী, এটি বিচ্ছিন্ন করেছে স্পেন ও কোরিয়াকে এবং যুক্ত করেছে পিত সাগর ও জাপান সাগরকে। পরবর্তী কুক প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। এই কুক প্রণালী যুক্ত করেছে উত্তর আইসল্যান্ড এবং দক্ষিণ আইসল্যান্ডকে এবং বিচ্ছিন্ন করেছে তাসমান সাগর এবং প্রশান্ত মহাসাগরকে। পরবর্তী রয়েছে বেরিং প্রণালী, পরীক্ষায় বারবার আসে। এই বেরিং প্রণালী আলাস্কা অর্থাৎ ইউএসের যে আলাস্কা রয়েছে ও এশিয়া, এদেরকে বিচ্ছিন্ন করেছে বেরিং প্রণালী এবং যুক্ত করেছে সুমেরু ও বেরিং সাগরকে। পরবর্তী ড্রোভার প্রণালী, যাকে ইংলিশ চ্যানেলও বলা হয়। তো পরবর্তী দেখে নাও বাঁশ প্রণালী, এই বাঁশ প্রণালী বিচ্ছিন্ন করেছে খিন্ডার দ্বীপ এবং ভিক্টোরিয়াকে এবং যুক্ত করেছে তাসমান সাগর এবং ভারত মহাসাগরকে। তো ফ্রেন্ডস, ক্লাসটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। পরবর্তী স্ট্যাটিক জিকের উপর তোমরা কি ক্লাস চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি সেই রিলেটেড তোমাদের মাঝে এই রকম গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ডিটেলস নিয়ে তোমাদের সাথে উপস্থিত হব সেই বিষয়ের উপর ক্লাস নিয়ে। নেক্সট দেখে নাও ডেভিস প্রণালী অবস্থিত গ্রিনল্যান্ড ও ব্যাফিন দ্বীপকে বিচ্ছিন্ন করেছে এবং যুক্ত করেছে লাব্রাডর এবং ব্যাফিন সাগরকে। পরবর্তী রয়েছে ফ্লোরিডা প্রণালী, খুবই গুরুত্বপূর্ণ। ফ্লোরিডা ও বহমা দ্বীপকে বিচ্ছিন্ন করেছেন এবং যুক্ত করেছেন মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকের উপর ক্লাস দেওয়ার। আমি আশা রাখি এই ক্লাসটি থেকে তোমরা অনেকটা উপকৃত হবে। যদি পিডিএফ ডাউনলোড করতে চাও বা এইরকম টেক্সট রিলেটেড পিডিএফ চাও অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এবং যদি তোমরা ডাব্লিউবিপি এবং কেপির যে সমস্ত ফুল মক টেস্ট সেট রয়েছে সেগুলো যদি অংশগ্রহণ করতে চাও বা ডাউনলোড করে পরীক্ষা দিতে চাও
ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা নতুন আসলে, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।